নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি চিকেন ভুনা মশলা বানিয়ে দেখাবো। এই রেসিপিটা খুব ভালো লাগবে। তবে চলো এখন শুরু করি। এই রেসিপির জন্য আমি চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস, আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ। এই উপকরণগুলো দিয়ে আমি এখন চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। এখন চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণের জন্য আমি এটাকে রেখে দিচ্ছি। চিকেনটাকে আমি কিছুক্ষণের জন্য রেখেছিলাম। এখন চিকেনটাকে আমি ভেজে নেব। তার জন্য আমি কড়াটা বসিয়ে দিয়েছি উনুনের উপর। এখন কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। ওর মধ্যে এখন সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একটু ভালো করে গরম করতে হবে। এখন তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এক পিস করে চিকেনটা দিয়ে ভালো করে ভেজে নেব। এখন চিকেনটা কিছুটা দিয়েছি। চিকেনটাকে খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। এখন চিকেনটাকে উলট পালট করে একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। সবগুলো এইভাবে ভেজে নেব। চিকেনটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো, আর দিয়ে দিচ্ছি দারুচিনি, লবঙ্গ আর এলাচ, আর দিয়ে দিচ্ছি অল্প করে গোটা জিরে। এখন ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। এখন আদা রসুন পেঁয়াজটাকে একটু ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, 5-6টা কাঁচা লঙ্কা একসঙ্গে কুচি করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। ও মশলাগুলো দিয়ে ভালো করে একসঙ্গে আবার কিছুক্ষণ কষে নিচ্ছি। এই মশলাগুলো কষতে কষতে একটু অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে মশলাগুলো খুব ভালোভাবে কষা হয়ে যাবে। এখন মশলাগুলো কষতে কষতে একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি। জলটা দিলে মশলাগুলো সিদ্ধ হয়ে যাবে, আর মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গলে যাবে। এখন দেখুন মশলা থেকে তেলটা একেবারে ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লাল লঙ্কার গুঁড়ো,
লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। মশলাটা দেখুন একেবারে গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো, ওর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষে নেব। এখন চিকেনটাকে 5 মিনিট ধরে ভালো করে কষে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আরও কিছুক্ষণ একটু কষে নেব। এখন লবণটা দিয়ে আরও কিছুক্ষণ কষে নিয়েছি। এবার এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ ধরে আমি এটাকে এখন ফুটিয়ে নেব। 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকাটা খুলে নিচ্ছি। এখন চিকেনটা অনেকটা গাঢ় গাঢ় হয়ে গেছে আর চিকেনটা খুব ভালোভাবে আরও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই রেসিপিটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এখন চিকেনটা আমি নামিয়ে নিয়েছি। আর এই চিকেনটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর বন্ধুরা, আপনারাও এইভাবে এই রেসিপিটা বাড়িতে বসে বানাবেন আর বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।